প্রিয় দর্শক, শপথ গ্রহণ শেষ, আরেকটি বিতর্ক জন্ম নিল। জুলাই সনদে শপথ গ্রহণ করা নিয়ে বিএনপি এবং 11 দলীয় জোটের মধ্যে যে এক সংকট দেখা দিছে, এটা এক জাতির জন্য আর এক অশনি সংকেত। কেননা বিএনপির তরফ থেকে বলা হচ্ছে জুলাই সনদের শপথ গ্রহণ করা এটা কোনো সংবিধানের এখতিয়ার নাই। যদি করতে হয় বর্তমান সংবিধান পরিবর্তন করে এটাকে সংবিধানে উল্লেখ করার পরবর্তীতে হয়তোবা জুলাই সনদ সিগনেচার করা অথবা শপথ গ্রহণ করা এটা একটা সাংবিধানিক কার্যক্রম। এই হিসাবে বিএনপি আপাতত এই জুলাই সনদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেন নাই, কিন্তু বাকি 11 দলীয় জোট সকলেই এই জুলাই সনদে শপথ গ্রহণ করছেন এবং পাশাপাশি যে ঐক্যের একটা সামনে শান্তি ঐক্য বাংলাদেশে নিয়ে যে চলার এক প্রত্যয় ব্যক্ত করছে, হয়তোবা পথ চলার আর কোনো আরেকটা বাধার সম্মুখীন হবে কি না জাতি এখন দেখার অপেক্ষায়। কেননা জুলাই সনদ এটা 24-এর গণ অভ্যুত্থানের যে জিএনজি অথবা সকল তরুণ প্রজন্মের এক বিরাট প্রতিফলন অথবা আকাঙ্ক্ষা যে জুলাই সনদ বাস্তবায়ন হইতে হবে। অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন হবে, কিন্তু বিএনপির তরফ থেকে এটাই বলা হচ্ছে জুলাই সনদের বর্তমান সংবিধানে শপথ গ্রহণ করা কোনো এটার ভিত্তি নাই। তো যদি করতেই হয় এই সংবিধান পরিবর্তন করে জুলাই সনদে উল্লেখ করে আমরা শপথ গ্রহণ করব। এই যে তর্ক বিতর্ক রাজনীতির মধ্যে বাংলাদেশের কালে কালে সবসময় এই তর্কে বিতর্কে জন্ম হচ্ছে। জানি না এখন বাংলাদেশ সামনে সরকার দল এবং বিরোধী দলের মধ্যে যদি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি না হয়, একে অপরের প্রতি যদি হিংসা খানাখানি থাকে, এই জাতি সামনের দিকে কতটুকু বাস্তবায়ন করতে পারবে এটাই শুধু দেখার বিষয়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।